গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং কেমন দেখা যাচ্ছে? গুড মর্নিং সাধারণত ইংলিশে বলি না। তো যাই হোক, সকাল সকাল আমরা বেরোচ্ছি। আমরা আপাতত হচ্ছে শিলিগুড়িতে। তো আমি শিলিগুড়ি সম্পর্কে দেখতাম যে শিলিগুড়ি তো একটা করিডোর, কারণ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্লাস ভারতের ওই সাইডটার সব কিছু ওই দিক দিয়ে পাস হয়। মানুষ ট্রানজিট হিসেবে শিলিগুড়িটা ব্যবহার করে। তো আমাদের বাংলাদেশ থেকে শিলিগুড়িটা অনেক কাছে। যদি আমরা বাংলা বান্ধা দিয়ে আসতাম, আজকে আমরা গ্যাংটকের দিকে যাব, 9টার দিকে বাস করে যাবো। এই জন্য মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে। তবে শিলিগুড়িটা আহামরি রকম কিছু লাগতেছে না আমার কাছে। হচ্ছে এই পথটা পাড়ি দিতে হবে, একটা সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে হবে। চলেন আমরা উঠি, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এটা হচ্ছে এদিকের ভিউ। গরম লেগে গেছে গা। লাস্ট কয়েকদিন এমন একটা অবস্থা যে 2টা প্যান্ট, 3-4টা সোয়েটার, একটা জ্যাকেট, এইগুলো গায়ে দিয়ে তারপরেও কাঁপাকাঁপি অবস্থা শীতে। মনে চলে আসছে তাড়াতাড়ি, আমার দম বাড়ায় গেছে গা। চলেন দেখি এই রোডটার কি অবস্থা। এটা হচ্ছে রোড, পাহাড়ি রোড। ভাই পোজ দেন। ওকে, আবার একটু চেঞ্জ করেন। চেঞ্জ করব? হ্যাঁ, পোজ চেঞ্জ করেন। শীত লাগে? হ্যাঁ, ওকে, আবার একটু পোজ চেঞ্জ করেন। সেই ভাই, ভিউটা অনেক সুন্দর আসলে। ওকে, ডান। অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমি ভিডিও করছি, ছবিটা অলরেডি একটু আগে স্নো পড়ছে, তাই না? স্নোফল শুরু হয়ে গেছে গা। আমরা এখন কোন জঙ্গলে যাচ্ছি জানি না। এখানে একটা শিয়াল দেখতে পাচ্ছি, শিয়ালটা দেখাবো। কই শিয়াল কই চলে গেছে? আপনি কি এর আগে বরফে আসছেন? বরফের ভিতর? হ্যাঁ ভাই, আমি বরফের ভিতরে এসেছি। আমি -8-9 পর্যন্ত পেয়েছি, বরফ পেয়েছি, কিন্তু এত না। এত বরফ ছিল না। ছিল পরে আমাদের ওই বছরটাতে পরে নাকি। আজকে এবং তখনকার ভিতরে পার্থক্যটা কেমন? অনেক পার্থক্য। ঠান্ডার পার্থক্য অনেক আছে। ঠান্ডা না, শুধু ঠান্ডা থেকে শুরু করে বরফের তাপমাত্রা, বরফের মানে বরফের স্তূপ, বরফের টেম্পারেচার, সবকিছু অনেক ডিফারেন্স আছে। ওকে, আজকে হচ্ছে আমাদের ইয়ামথাম ভ্যালিতে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু আমরা যেতে পারলাম না। কিসের জন্য? এই বরফের এই রুডো এর কারণে না। আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে আমরা 0 পয়েন্টে চলে যাব, কিন্তু আমাদের টার্গেট ছিল আমরা 0 পয়েন্ট পর্যন্ত যাব, কিন্তু কালকে শুনলাম 0 পয়েন্টে যাওয়া যাবে না। 2 দিন ধরে শুনতেছি বরফ অনেক বেশি পড়তেছে। আমরা সর্বোচ্চ ইয়ামথাম ভ্যালি পর্যন্ত যেতে পারবো, কিন্তু লাস্ট পর্যন্ত আজকে সকালে বের হয়ে গাড়ি আটকে গেছে। আমরা ইয়ামথাম ভ্যালিতেও যেতে পারি নাই। এখন কি করব? রাস্তায় আশেপাশে স্নোর ভিতরে ছবি টবি উঠলাম, একটু ঠান্ডার ফিল নিচ্ছি। ইয়ামথাম ভ্যালিতে আছি, কিন্তু আমাদের যে মেইন পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা মিস করে ফেললাম। তোমার কি অবস্থা বলো? আমার অবস্থা একটু নাও না, আমার হাতটা জমে যাচ্ছে। আমি একটু করি। হ্যাঁ, আমি গ্লোভসটা পরে নিই। আমার কান একদম আটকে আছে, এই জন্য কান টান সব কভার করে রাখছি। ড্রাইভার আমাদেরকে জিজ্ঞেস করেছিল কি যে আমরা কি লাইফ মানে নিজেদের লাইফ রিস্ক নিয়ে যাব নাকি। গেলে সে যেতে পারে, কোনো সমস্যা নেই। চাকাটা দেখা যাবে না, এই যে চাকাটা স্লিপ খাইছে এখানে মাত্র।
ওকে আমরা হচ্ছে কেন যেতে পারছি না তার মেইন রিজনটা হচ্ছে এটা, এইমাত্র টাকাটা এখানে সিট করছে। এইখানে নর্মাল অবস্থা এটা, আমরা যে পয়েন্টটাতে যেতাম ওইখানে তার অবস্থা খারাপ, বরফ করে আমার হাত একেবারে জমে যাচ্ছে। ওই গাড়িটাকে বকা দিচ্ছে কারণ গাড়ি স্লিপ করে, ড্রাইভারদের মাথা গরম হয়ে গেছে। আমার পা জমে যাচ্ছে একেবারে। প্লাস্টিক বুট পাওয়া যায়, এই বুটগুলো আমরা নেইনি। তো রাফিন ভাই, আপনি কতক্ষণ স্টে করতে পারবেন এখানে? হ্যাঁ, আমি স্টে করতে পারবো, সমস্যা নেই আমার। আমি আরো 2 দিন থাকতে পারবো এর ভিতরে। আমিও থাকতে পারবো মনে হচ্ছে, কিন্তু আমি কফিকে খুব মিস করতেছি। এটা হচ্ছে আমার মিতা। এটা হচ্ছে আমার মিতা। মিতা, আপনি কি এর আগে বরফে গেছিলেন? হ্যাঁ, আমি বরফে তো ছিলামই। আমার সিটিতে -7, 8 প্রায় 3 মান্থস থাকে। তাহলে তো আপনি এখানে খালি গেও থাকতে পারবেন। থাকি, কিন্তু আমার হাতে সমস্যা। হাতে প্রচুর ঠান্ডা থাকে আমার, গরম। আপনার কি ফিল হচ্ছে? আমার ফিল হচ্ছে এটা আমার প্রথম বরফ। যত ঠান্ডা মনে করছিলাম একবারে শেষ হয়ে যাব, ওরকম মনে হচ্ছে না। 0 পয়েন্টে প্রচুর সিম্পল মনে হচ্ছে। যেতে পারি ওইখানে গেলে কি আমার দেখে ঠান্ডা মনে হচ্ছে না? আমার দেখলে তো প্রচুর ঠান্ডা না। এখন জেনারেলি তুমি -7, 8 পর্যন্ত থেকে আসছো মেবি। আচ্ছা, কিন্তু তারপরেও তুমি এখানে এমন ভাবে প্রস্তুতি নিচ্ছো যে না, আমার একটু ঠান্ডার প্রবলেম, এই জন্য আর কি। আমার ঠান্ডার প্রবলেম আমাকে বলে দিছিল হচ্ছে বাসা থেকে মাস্ক ব্যবহার করতে, কিন্তু ওটা তো করতেছি না। যদি হাঁটা যাচ্ছে না, পায়ে কোনো গ্রিপ কাজ করতে না। এখানে কি বরফের ঢিল হচ্ছে? এই যে টিম করে খেলতে হবে, ধরো। এই গ্লোভস পরছে কার? গ্লোভস ভাই, ওকে মারছেন, আমি ব্যথা পাইছি ভাই। আপনি ব্যথা পাইছেন? কেন? আরে বুঝো না, তোমার খাওয়া দিতে চেয়েছিলাম। মন খারাপ করছে, আমাকে বললো আমার নাকের মধ্যে ডলা দিছে, এই জায়গাটা লাগছে, এই জায়গা থেকে এই জায়গাটা ডলা দিছো, ঠিক আছে? এখন নাকের কি হইছে জানো? পানি একটা পড়তেছিল না ভিতর থেকে, ওইটা হলো এই জায়গায় তুমি বর্ডার দিয়ে দিছো। আচ্ছা, এখানে 200-150 রুপি হলে একটা কফি বিক্রি হবে না? হবে। হচ্ছে আমাদের গাড়ি পাথরের সাথে ধাক্কা লেগে এদিকে চলে যেতে লাগছিল, ঠিক আছে? এখন এর নিচের একটা পাথর অনেক কষ্টে সরালো, তারপরে ওই ট্রাক দিয়ে টেনে ওঠানোর চেষ্টা করতেছে, কিন্তু স্লিপ করে, খালি ট্রাকই স্লিপ করে চাকাগুলো। এখন এখানে আমরা অনেকক্ষণ ধরে আছি, ঠান্ডায় একবার অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ। ঠান্ডা কেমন? ঠান্ডা, হাত জমে আছে, পা জমে আছে, মাথা জমে আছে। ছবি তুলবো দেখে মাথার টানা সবকিছু খুলে রাখছি। আমার তো হাত লাল হয়ে গেছে, যেটা বাইরে আছে, কাঁপতেছে হাত। তুমি দিয়ে দাও।